আপনার জন্য অপেক্ষা করছি, শুধু দরজাটা খুলবেন প্লিজ। আসুন। আহিরি, আহিরি? কে আহিরি? ও, আপনার ওয়াইফের নাম? তুমি আহিরি, তুমি আহিরি। আর তুমি এতদিন ধরে আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এখানে ট্যারো কার্ড রিডার সেজে আছো আর রাঙামতির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছ। মানে? মানেটা তুমি না বুঝতে পারার মতো বোকা নও আহিরি। তুমি দময়ন্তী সিংহ নও, তুমি আহিরি। চিনতে পারছো? রাঙামতিকে মুদ্রা ঘর থেকে কে নিয়ে গিয়েছিল? তুমি নিয়ে গেছিলে, তাই না? সত্যি কথা বলো আহিরি, চুপ করে থেকো না। এসব কি বলছেন আপনি তখন থেকে? কে আহিরি? কিসের মুদ্রা ঘর? আরে আপনি তো আমাকে ফোন করেছিলেন যে আপনি ট্যারো কার্ড দিয়ে ভাগ্য গণনা করতে চান, তাহলে এখানে এসে এসব উল্টোপাল্টা কথা কি বলছেন আমার বলুন? ধৈর্যের পরীক্ষা নিও না আহিরি। লুক এট মি। রাঙামতির খবরটা পেয়ে গেছি আমরা। ও আর বেঁচে নেই, ও মারা গেছে। আমার আর আমার পরিবারের জীবন থেকে চিরকালের জন্য চলে গেছে রাঙামতি। কিন্তু আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমিই আহিরি। তোমার মৃত্যুর খবরটা আসলে ভুয়ো, তাই না? তুমি আবার একটা নতুন ছদ্মবেশে ফিরে এসেছো। আর কেউ চিনতে পারুক না পারুক, আমি তোমায় চিনতে পারবো না? বলো, বলো তুমি আহিরি। আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার টাচ আমি চিনবো না? সত্যি কথাটা বলো আহিরি। লুক এট মি। বলো, বলো সত্যিটা আমাকে বলতেই হবে আহিরি। চুপ করুন। আমার ঘরে এসে আমার গায়ে হাত দিয়ে আপনি এসব কি বলছেন? লজ্জা করে না আপনার? আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। আর আমি তো বুঝতেই পারছি না আপনি বারবার কেন আমাকে আহিরি বলছেন। দেখুন, এই আহিরি হুএভার ইট ইজ, আপনি বলছেন সে নাকি মারা গেছে। তাহলে যে মারা গেছে সে কি করে ফিরে আসবে? হাউ ইজ ইট পসিবল? আর এই পৃথিবীতে একরকম দেখতে মানুষ তো থাকতেই পারে, তাই না? সো গেট লস্ট। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি দময়ন্তী সিংহ, আমি কোনো আহিরি নই। আপনি আহিরি কি আহিরি নন সেটা আমরা প্রমাণ করে দেব। তবে এই মুহূর্তে আপনাকে আমরা আটক করছি। বাবা, বাবা বলছিলাম যে রাঙার কাজ তো করতে হবে। রাঙা যদি সত্যি বেঁচে না থেকে থাকে তাহলে রাঙার পারলৌকিক কাজকর্ম করা তো উচিত। মা তো মানতেই চাইছে না বাবা যে রাঙা আর বেঁচে নেই। যখনই কাজের কথা বলছি রেগে গিয়ে খালি বলছে যে এসব আমি করতে পারবো না। কিন্তু বাবা, লৌকিক নিয়ম মেনে তো আমাদেরকে কাজগুলো করতে হবে। রাঙার বডি এখনো পাওয়া যায়নি। যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ পারলৌকিক কাজ করবি কি করে তোরা? তাছাড়া বিহু দিদি ভাইয়ের মনের ওপর কি প্রভাব পড়বে সেটা তোরা একবারও ভেবে দেখেছিস? বাবা, আমার এক বন্ধুর বাড়ি আছে এই সামনেই হাউজিং কমপ্লেক্সে।
সেখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক ব্যবস্থা আছে। আমি ভাবছিলাম দুদিনের জন্য যদি বাচ্চাগুলোকে ওইখানে রেখে আসা যায়, তারপর কাজকর্ম মিটে গেলে আবার নিয়ে এলাম না হয়। না হলে বাবা আরেকটা কাজও করা যায়, আমরা তো বাচ্চাগুলোকে সত্যজিতের বাড়িতেও রেখে দিয়ে আসতে পারি। ওখানে অদিতি আছে, অদিতি তাহলে বাচ্চাগুলোকে দেখে রাখবে। এসব নিয়ে কেন ভাবছিস তোরা বলতো? হ্যাঁ, কোনো পারলৌকিক ক্রিয়াকর্ম করতে হবে না, করা যায় না সেটা। প্রমিতা ঠিকই বলছে। আচ্ছা, একবারও ভেবে দেখেছিস যে রাঙা যদি ফিরে আসে আবার কি ভাববে? ওর ওর মনের ওপর দিয়ে কি কি চলবে? হ্যাঁ, ও ভাববে না যে আমার ওপর তোমরা একটু বিশ্বাস রাখতে পারলে না, এত বিপক্ত হয়েছে, ফিরে এসছে তো। ও বলবে না যে কেন আন্দাজে ধরে নিলে যে আমি মরে গেছি? এটা হয় না, হয় না। এটা আমাদের আরো অপেক্ষা করতে। বাবা, বাবা আমি বাইরে থেকে কথাটা শুনলাম বলেই চলে এলাম। তোমাকে এখানে কে আসতে বলেছে? আমরা তো কেউ ডাকিনি তোমাকে। বাবা আপনারা আমায় ডাকেননি সেটা আমি জানি, এক প্রকার বাধ্য হয়ে চলে এলাম। আমি আমি যেচেই কথাটা বলতে বাধ্য হচ্ছি বাবা। দেখুন বাবা, রাঙা বেঁচে আছে কি বেঁচে নেই সেটা আমরা কেউ জানি না, তবে পুলিশ যখন কনফার্ম করছে রাঙা বেঁচে নেই, তখন আমার মনে হয় কাজকর্মগুলো করে নেওয়াই ভালো। অঙ্কুর পাঞ্চালী ঠিক কথাই বলছে বাবা। হয়ে গেছে? আর কিছু বলার আছে তোমার? বাবা আমার আরো কিছু বলার আছে। পাড়ার লোকজন আমাকে জিজ্ঞেস করছিল, তোমাদের বাড়ির বউ বেঁচে নেই, শ্রাদ্ধ শান্তি করছো না কেন? তোমাদের তো অসৎ চলছে। বাবা আপনি আমার উপর রাগ করুন আর যাই করুন, রাঙার জন্যে আমাদের প্রত্যেকে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এই দুঃখটা নিয়ে পারলৌকিক কাজকর্মগুলো এইভাবে ফেলে রাখা যাবে না বাবা। এগুলো করে নিতে হবে, আর আবার নতুন করে আমাদের সব শুরু করতে হবে। বিহুকে সত্যিটা বোঝাতে হবে, বিহুকে বাস্তবটা জানতে হবে। কিভাবে সেটা বিহুকে জানানো যায়, কিভাবে ওকে বোঝানো যায়, কিভাবে ওর সাথে এটা নিয়ে কথা বলা যায়, এগুলো আসুক, ওর সাথে আলোচনা করা যাবে সেটা নিয়ে। কিন্তু সত্যিটা তো বিহুর জানা দরকার, তাই না? বিহুর এটা জানা দরকার যে বিহুর মা আর বেঁচে নেই, বিহুর মা আর কোনোদিন ফিরে আসবে না। বিহুকে কেউ কিছু বলবে না, যা বলার আমি বলবো। ওকে ফেস করবো আমি। ওর মা যে নেই, ফিরে আর আসবে না, সেটা বোঝাবো আমি, বলবো আমি। বাবা, আমরা পুলিশকে বলে আহিরিকে অ্যারেস্ট করিয়েছি। আহিরি? আহিরি? আহিরি তো মরেনি, একজন ট্যারো কার্ড রিডার সেজে ফিরে এসেছে। যদিও স্বীকার করছে না, বলছে ও আহিরি নয়, কিন্তু আমি নিশ্চিত যে ও আহিরি। কিন্তু ভাই, ও যদি আহিরিও হয়, রাঙার নিখোঁজ হওয়ার সঙ্গে ওর কি সম্পর্ক? দাঁড়ান। আচ্ছা, ওই রাঙাকে যে লোকটা ওই মুদ্রাঘর থেকে নিয়ে বেরিয়ে গেছিল, তার একটা স্কেচ দেখিয়েছিল না সত্যজিৎ? হ্যাঁ, তোমরা কেউ স্কেচটা ভালো করে দেখেছো? তোরা দেখেছিস? ওই স্কেচটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে আহিরি একজন ছেলে সেজে ওই মুদ্রাঘরে গিয়েছিল। সেই জন্যই তো সত্যজিৎ দা ওকে অ্যারেস্ট করলো। এখন আমার নাম নিয়েছে দময়ন্তী সিংহ। রাঙামতি।